আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাকুনস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রবাসী ও দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো দিনটা হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, ওর আজকে ক্যারাটে ক্লাস আছে সেখানে। তো বন্ধু দেখেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে স্নো পড়ে রাস্তাঘাটের কি বাজে অবস্থা। কতটা কষ্ট করে যুদ্ধ করে আমাদেরকে প্রতিনিয়ত ঘর থেকে বের হতে হয়, কাজে বাচ্চাদের স্কুলে দিতে হয়, এবং এই স্নোর মধ্যে বাচ্চার স্ট্রলারে করে বসিয়ে টেনে কিভাবে যে আমরা নিয়ে যাই, কি যে কষ্ট আমাদের। আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি এই যে দেখুন সিগনালে দাঁড়িয়ে আছি। তো এখন আমি এই যে রাস্তা পার হচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে দেখুন কি যে অবস্থা, দেখুন স্নো পড়ে গাছগুলা কি সুন্দর লাগছে। তো বাচ্চাদের ক্যারাটে স্কুল বেশি দূরে নয়, কাছেই, ওদের স্কুলের কাছে। এই যে দেখুন আমি প্রায় চলে এসেছি। এই যে দেখুন আমি বাচ্চার স্ট্রলারটা টানতে পারছি না, যে এত স্নো। আর ওরা কিন্তু এই সাইডটা এখনও ক্লিন করেনি। ওরা তো করতেই থাকে, ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, সারা রাত দিন 24 ঘন্টাই ওরা করে। এই জায়গাটা কিন্তু ভালো মতো করা হয়নি, যার কারণে আমার টেনে নিতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, চলে এসেছি। তো আপনাদেরকে আমি বাচ্চার ক্যারাটে স্কুলের ভিতরে সামান্য একটু সামনের সাইডটা দেখাবো, কারণ এখানে নিষেধ আছে, আমরা বাচ্চাদের ভিডিও নিতে পারবো না, তার জন্য দুঃখিত। আমি শুধু সামনেরটাই একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমি ভিতরে ঢুকে গেছি। এই যে এখানে ওদের কোর্স সম্পর্কে সব ইনফরমেশন দেওয়া আছে, কখন কখন শুরু হয়, কোন টার্মিন। তো আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই এসে এখানে জুতা খুলে রাখে, কারণ জুতা পরে ভিতরে যাওয়া যাবে না। আমার ছেলে ও তার বন্ধু, ওরা সবাই এখানে ক্যারাটে শিখে। এই যে দেখুন টিচারদের, স্টুডেন্টদের কিছু ছবি আছে এখানে। তো বন্ধুরা, ছেলেকে আমি স্কুলে দিয়ে এখন আমি ওর স্কুলের সামনেই হচ্ছে আমার বান্ধবীর বাসা। তো আমি বান্ধবীর বাসায় চলে এসেছি। তো আমি সবসময় যখনই ওকে স্কুলে দিই, ওকে দিয়ে আমি এখানে এসে বসে থাকি। আবার ওর যখন ক্লাস শেষ হয় তখন ওকে নিয়ে বাসায় যাই। দেখুন ওর বাসার সামনের কি অবস্থা। ও কিন্তু কিছুদিন আগেই স্নোতে পা পিছলে পড়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। তো অনেক সময় কি দেখলে মনে হয় যে না, আমি হাঁটতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গাটা এত পিচ্ছিল হয়ে থাকে যে বোঝা যায় না। তো ওই সময়টাই আসলে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। আর এখানে এই শহরে তো প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধ মানুষরা থাকে। তো যার কারণে এই রাস্তাটা হচ্ছে উঁচু রাস্তা, হ্যাঁ, পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। তো যার কারণে হয় কি, রাস্তাগুলা এত স্লিপি হয়ে থাকে, যার কারণে বৃদ্ধ মানুষরা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে থাকে। আর হসপিটালে গেলে শুধু এইসব বৃদ্ধ মানুষ, ছোট বড় সবাই এই স্নোতে পড়ে হাতে পায়ে ব্যথা পেয়ে থাকে, পা ভেঙে যায়, কারো হাত ভেঙে যায়, মাজা ভেঙে যায়, এরকম অবস্থা আর কি। তো বন্ধুরা, এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিনে। ছোটোটাকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন খুবই সুন্দর লাগছে। আজকে অনেক রোদ হয়ে উঠেছে, আর যেদিন আমাদের এখানে রোদ উঠে ওই দিনটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, কিন্তু তারপরেও খুব সুন্দর লাগে সিনারিগুলা, খুবই ভালো লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে আপনার আমাদের মার্কেট যেখানে, ওই রাস্তাটা আর কি। আর এটা হচ্ছে এই যে দেখেন পার্কের এখানে বাচ্চারা একটা ইগলু বানিয়েছে।
নিয়েছে, ওরা এখানে খেলাধুলা করে অনেক বাচ্চারা এসে। তো আজকে আবার রাত্রে আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো, আমি দেখাবো ওরা এখানে কীরকম মজা করে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের পার্ক। তো এই পার্কে সামারে কিন্তু এই যে এখানে পানির একটা ঝর্ণা আছে। দেখুন এখন এই ঝর্ণাটা কিন্তু পুরা বরফে ঘেরা। খুব সুন্দর করে এখানে ফুলের গাছ লাগানো হয়। এখানে এসে সবাই বেঞ্চে বসে, তারপর অনেক পাখি আসে, এখানে পাখিকে খাবার দেওয়া হয়। খুব সুন্দর কিন্তু সামারে এই জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস স্টেশন আমাদের এখানকার। তো এখন হচ্ছে সকাল, আর এটা হচ্ছে রবিবার। তো রবিবারে আপনার এখানে বাস চলাচল করে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, এই সামনে হচ্ছে আমাদের বাচ্চাদের খেলার পার্ক, সবচেয়ে বড় খেলার পার্ক। এটা হচ্ছে মানে এটা শহরে তো যার কারণে প্রত্যেকটা ঘরের সামনে সামনে নাই, জাস্ট এখানে বড় একটা দেওয়া আছে। আমি আগে স্টকহোমে থাকতাম, তো আমাদের স্টকহোমে কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা দুইটা তিনটা চারটা করে আপনার পার্ক আছে, কিন্তু এই শহরে কিন্তু সেই জিনিসটা আমি খুব কমই দেখেছি। আছে, এটা আপনার এর পরের যে স্টপেজটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে সরলিদান, ওখানে, এবং অন্যান্য আরও জায়গা আছে ওদের ওইখানে আছে। কিন্তু আমি যেহেতু শহরে থাকি সে কারণে আমার এখানে কিন্তু তেমন নেই, শুধু এই যে এখানেই আছে সিটি লেক পার্ক। এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে আমি সামার বলেন ওই সময়টা এসে বাচ্চারা খেলাধুলা করে নিয়ে যাই। তো বন্ধুরা দেখুন, সূর্যের আলো পড়াতে বরফগুলো কিন্তু খুব ঝলমল করছে, চিকচিক করছে। এই যে দেখুন, দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু আমার যে কি ঠান্ডা লাগছে, আমার মনে করেন যে আমি ক্যামেরাটা ধরেছি হাতে, আমার হাত মনে হচ্ছে যে একদম কেটে যাচ্ছে, এমন অবস্থা। আর তার তো মহা খুশি, সে বের হলে তার খুব ভালো লাগে, আর তার তো কষ্ট নাই, বসে বসে যায়, হ্যাঁ, শুয়ে শুয়ে আরাম করতে করতে যায়। তো বন্ধুরা এই যে দেখো, এই গাছগুলার কোনো পাতা নেই, কিন্তু বরফ যখন গাছের উপরে পড়ে তো গাছগুলাকে দেখতে কি সুন্দর লাগে, মনে হচ্ছে কোনো রং তুলি দিয়ে কেউ ছবি আর্ট করেছে। আসলে না, এটা হচ্ছে বাস্তব চিত্র। দেখুন আল্লাহ এই ধরনেরকে কি সুন্দর করে সাজিয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ এত সুন্দর একটা দেশে আনার তৌফিক দান করেছে আমাকে। যারা যারা স্নো পছন্দ করো চলে আসো সুইডেনে। তো ভিউয়ার্স, বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যায় এসেছিলাম পার্কে। তো এই যে ওরা এখন বরফ দিয়ে খেলছে, এই যে দেখুন ওরা এই বরফের ঘরটাতে ঢুকেছে। এই যে দেখো ভিতরে অন্ধকার। তো তারা খুবই এনজয় করছে ভাই বোনরা। এই যে হচ্ছে আমার মেয়ে, আর এই যে দেখো এটা হচ্ছে আমার মেজো ছেলে, আর এই যে আমার কুটি বাবু, আমার ছোট ছেলে। এখানে সব সময় সবাই আসে বাচ্চাদেরকে নিয়ে, সবাই এখানে একটু খেলাধুলা করে। জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। আমি প্রায় বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসি। এই যে দেখুন, জায়গাটা কিন্তু আমার বাসার একদম পিছনে। এই যে এখান থেকে আমার বাসা দেখা যায়। তো তারা তো খুবই মজা করছে। এই যে দেখেন এসে এই যে হাত মোজা পুরো বরফ দিয়ে ভিজিয়ে ফেলেছে, এখন আমাকে বলতেছে অনেক ঠান্ডা লাগছে।
তো আমি আবার ওটা চেঞ্জ করে আবার আরেকটা ওর হাতে পরিয়ে দিলাম। আমি বলছি চলো আমরা যাই, এখন হয়েছে আর না। তারা কথা শুনছে না, তারা বলতেছে আমরা আরও খেলবো। এই যে ছোটটা, এই যে তারও এই যে হাতের মোজা কিন্তু ভিজে গেছে, এই যে দেখেন। তো বন্ধুরা বাসায় চলে এসেছি, এখন কিন্তু রাতের 9টার মতো বাজে। দেখেন আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছে, কি পরিমাণ স্নো পড়ছে দেখুন। আমার বারান্দা পুরাটা একদম অর্ধেকটা পুরো স্নো দিয়ে ঢেকে গেছে। জানি না আপনারা কতটুকু ভালো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। আমি বারান্দা খুলে আমি দেখাতে পারছি না, দুঃখিত, কারণ যেই ঠান্ডা, আমি আসলে রুমের ভিতর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন আমাদের স্নোময় দিন, আমরা সারাটা দিন এরকম এই স্নোর মধ্যেই থাকতে হয় আমাদের এখানে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।